জয় রাধেশ্যাম। আজকে হলো রাস পূর্ণিমা তিথি। সেই উপলক্ষে সবাইকে রইল কৃষ্ণ প্রীতি, প্রাণডালা ভালোবাসা। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরিল কুসুম গন্ধরে। এ এ শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরিল কুসুম গন্ধরে। এ এ ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, মত মধুকর বরণীরে। এ এ শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরিল কুসুম গন্ধরে। এ এ হেরত রাতি ওই ছন বাতি, হেরত রাতি ওই ছন বাতি, শ্যাম মোহন মদন মাতিল। ও ও শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরিল কুসুম গন্ধরে। এ মুরলীর গানে পঞ্চমতান, মুরলীর গান পঞ্চমতান, কুলবতীর চিত চরণীরে। এ এ শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরিল কুসুম গন্ধরে। এ এ শুনত গোপী প্রেম রূপী, মনহি মনহি আপনা সোপি। ই তাহি চলত যাহি ভুলত, তাহি চলত যাহি ভুলত, মুরলী কল কলনীরে। এ এ বিজরি গেহ নিজই দেহ, একই নয়নে কাজল রে। এ এ বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, নিবুলনীরে। এ এ বিজরি গেহ নিজই দেহ, একই নয়নে কাজল রে। এ এ বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল ধুলনীরে। এ এ শিথিল ছন্দ নিবেক বন্দ, বেগে দাওয়াত যুবতী বৃন্দ। ও ও খসন বসন রসন চেলি, খসন বসন রসন চেলি, গলিত বেনি ধুলনীরে। এ এ
তহতি বেলি সখৈনি মেলি তহি তবেলি সখী ন মেলি কেহ কাহু ক পতনা হেরি ওইছনে মিলিল গোকুল চন্দ্র ওইছন মিলিল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বুলনি রে এ শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে বরিল কুসুম গন্ধরে এ আজকে হলো রাস পূর্ণিমা তিথি। এই তিথিতে আজ থেকে 5000 বছর পূর্বে ভগবান শ্রীহরি রাস করেছিল। ভগবান শ্রীকৃষ্ণের মনে পড়ে গিয়েছে রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে নিয়ে অনুক্ষণই রাস করেন। ভগবান শ্রীকৃষ্ণের এই রাস নৃত্যটা হলো সর্ব উত্তম। এই রাসলীলার তিথিতে যারা ভগবানের রাসলীলা অনুসরণ করবে অথবা শ্রবণ করবে, কীর্তন করবে, তার পুণ্যফল হবে অপরিসীম। ভগবান শ্রীকৃষ্ণ হল নাটুয়া কৃষ্ণ। নৃত্যে পারদর্শী নেচেছিল কার সাথে? গোপীদের সাথে। গোপীরা নেচেছিল কার সাথে? ব্রজবিহারী শ্যামের সাথে। আজকে ভগবান শ্রীহরির মনে পড়ে গিয়েছিল রাসলীলার কথা। গোপীদেরকে ডেকেছিল বাঁশির কলধ্বনিতে। ছুটে গিয়েছিল ব্রজগোপীরা। ব্রজগোপীরা ছুটে গিয়ে ভগবান শ্রীহরির সাথে মিলিত হয়েছিল। কারা ছুটে গিয়েছিল? যাদের কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত মন, যার দেহ প্রাণ জীবন যৌবন কৃষ্ণচরণে দিয়ে দিয়েছিল। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপব্য মোক্ষু ইস্যামি মা শুচ। শাস্ত্র সেটাই বলেছে। গোপীরা কৃষ্ণকে এমনভাবে তার চরণে পতিত হয়েছে, তার মনপ্রাণ জীবন যৌবন কৃষ্ণ চরণে দিয়ে। আমরা শুধু মানুষই হয়েছি, কৃষ্ণ চরণে আমাদের মনপ্রাণ জীবন যৌবন দিতে পারিনি। গোপীরা বাঁশি সুর লক্ষ্য করে ঠিক কুঞ্জ কাননে গিয়ে উপস্থিত হয়েছে। ভগবান শ্রীহরি বলেছিল, গোপীগণ, এই গভীর নিশীথে তোমরা বৃন্দাবনের সৌন্দর্য দর্শন করতে এসেছ। গোপীরা মনে মনে ভাবছে, প্রভু, কিছুক্ষণ আগে তুমি আমাদেরকে বংশীর ধ্বনিতে ডেকেছিলে, বংশীর ধ্বনি লক্ষ্য করে আমরা তোমার কাছে ছুটে আসলাম। আমরা কি বৃন্দাবন দর্শন করতে আসলাম? বৃন্দাবনীর যে বৃক্ষে ফুল ফুটেছে তা দর্শন করতে এসেছি? হ্যাঁ, তা তো বটেই। তোমাকে দর্শন করতে গিয়ে আমাদের চোখ যেখানে যাবে সেখানেই তো দর্শন হবে। গোপীরা কৃষ্ণের ভাবনার সংযোগে দাঁড়িয়ে থেকে কৃষ্ণের কথাগুলো শ্রবণ করে কৃষ্ণের ভাবের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেছিল। গোপীদের সাজসজ্জা ছিল সবচেয়ে সুন্দর। গোপীরা আজকে যেভাবে সেজেছিল, গোপীদের সাজটা দেখে ব্রজবিহারী মনে করেছে, গোপীগণ, আজকে তোমরা যে সাজ পরে এসেছ সবচেয়ে পছন্দ লেগেছে আমার। গোপীরা যে সাজ সেজেছে এটা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, গোপীরা সেজেছে ভগবান শ্রীহরিকে দেখানোর জন্য। গোপীদের ভাবনার সংযোগে যে সাজটা পড়েছিল, গোপীরা বেণী রচনা করেছিল, আর বেণীতে সেই মালতী ফুলের মালা গুঁজে দিয়েছিল, কর্ণে কুণ্ডল পরেছিল, চরণে সোনার নূপুর পরেছিল, বাহুতে বাজুবন্ধ পরেছিল, হাতে কঙ্কণ পরেছিল। গোপীদের সাজটা বলতে গিয়ে ভগবান শ্রীহরির একেবারেই প্রিয় ছিল। ভগবান শ্রীহরি বলেছিল যে, গোপীগণ, তোমরা এত রাতে সেজে গুজে এই নিগুড় বনে কেন এসেছ?
কেন এসেছ? তোমরা তো গৃহে থাকলেই পারতে, এত রাতে তো আসা উচিত হয়নি। গোপীরা চাতক পাখির মতো কৃষ্ণচরণ পানে চেয়েছিল। গোপীদের একটা লক্ষ্য ছিল যে প্রভু, এই বাঁশরীতে যখন ডেকেছ আমরা আর গৃহে ফিরে যাব না। আজকে আমাদের যা ধর্ম কর্ম আছে তোমার চরণে দিয়ে দিয়ে আমরা এই জীবনটাও তোমার শ্রীচরণেই উৎসর্গ করব। গোপীরা কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো শ্যামের ভাষাগুলো আগে শুনি কি বলছে। গোপীরা শ্যামের ভাষাগুলো শ্রবণ করে নয়নের জলগুলো গড়িয়ে পড়ছিল। গোপীরা যে আনন্দের সঙ্গে শ্যামের সঙ্গে বিহার করবে, নৃত্য করবে, সে ভাবনাটার সঙ্গে একটু দুঃখ লেগে গিয়েছিল শ্যামের কথা শুনে। ব্রজবিহারী শ্যাম কারো মনে দুঃখ দেয় না, তাহলে কি আজকে গোপীদেরকে দুঃখ দেওয়ার জন্য কথাগুলো বলেছেন? না, আমার প্রাণনাথ ভগবান শ্রীকৃষ্ণ হল রসিক শেখর চূড়ামণি, ধর্মের চূড়ামণি। তিনি কখনো অধর্মের সংজ্ঞা দিতে জানেন না। আজকে বলতে হচ্ছে যারা গোপীরা কৃষ্ণের সান্নিধ্যে এসেছে তার যথাযথ যুক্তিগুলো ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিল। কেন? তোমাদের স্বামী আছে, সন্তান আছে, তোমার পিতামাতা আছে, পরিজনরা আছে, এত রাতে আমার সঙ্গে আসা তোমাদের উচিত হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের উপদেশ দিয়েছিল, এটাই হলো যথার্থ। আসলে আমাদের এই লৌকিক সমাজে যারা রমণী রয়েছে, কোনো পরপুরুষের সঙ্গে দেখা করা একেবারেই উচিত হয়নি। আর যেহেতু ভগবান শ্রীহরি পরপুরুষ ছিল না, তিনি ছিল আমাদের অন্তরের ভাবনার পুরুষ। তিনি হলো আত্মা, তিনি হলো চৈতন্য সত্তা, তিনি হলো ভগবৎ কৃপার পুরুষ, তিনি হলো পরমপতি, তিনি হলো সমস্ত জীবের স্রষ্টা। তার সঙ্গে দেখা করা আমাদের প্রতিটা মানুষের কর্তব্য, তাকে স্মরণ করা, তার গুণকীর্তন করা আমাদের কর্তব্য। আজকে গোপীরা যেভাবে ছুটে গিয়েছিল, কৃষ্ণের উক্তিগুলো শুনে হয়তো গোপীদের হৃদয়ে একটু কষ্ট হয়েছিল, তবু গোপীরা ভাবত শ্যাম আমাদের প্রিয় একজন, তাকে ছাড়া আমরা বাঁচব না। হে শ্যাম, তুমি যত কটূক্তির কথা বলো না কেন, তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না। আমাদের জীবন যৌবন যখন তোমার এই চরণে বিকৃত করেছি, তোমার কথা যতই কটাক্ষ হোক না কেন, আজকে আমরা তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না। গোপীরা তার চরণের পাশে তাকিয়ে রয়েছিল। গোপীরা বলেছিল, ও শ্যাম, তোমার মুখের ভাষা যতই কটাক্ষ হোক না কেন, আমরা তোমার চরণের পানে চেয়ে থাকব। তোমার চরণ আমাদেরকে কৃপা করবেই করবে। আসলেই ভগবান শ্রীহরি কাউকে দুঃখ দিয়ে কথা বলে না। ভগবান শ্রীহরির কথা শুনলেই আনন্দ হয়। তবে প্রতিটা জীবের প্রতি লক্ষ্য রেখে যে ভগবান শ্রীকৃষ্ণ যে আদর্শ যুক্তির কথাগুলো তুলে ধরেছিল, এটা আমাদের শিক্ষণীয় ব্যাপার। রাসমণ্ডলীর সমস্ত গোপীরা গেল। গোপীদের ইচ্ছে হলো শ্যামকে ঘিরে ঘিরে নৃত্য করবে। গোপীরা যে সুন্দর সাজে সজ্জিত হয়েছে, এদিকে গভীর রজনী, ভগবান শ্রীকৃষ্ণ মুরলীধারী শ্যাম সুন্দর, চরণী নূপুর পড়েছে, অলকা তিলকায় সুশোভিত, গলে হলো বনমালা, মাথায় হলো শিখি পুচ্ছচোড়া, হাতে হলো মোহন বাঁশি, কুঞ্চিত কেশর আশি। ভগবান শ্রীহরি অপরূপ সুন্দর সাজে সেজেছেন। এদিকে বৃন্দাবনের গাছে গাছে ফুল ফুটেছে, ভ্রমর ভ্রমরীর গুঞ্জন, শুকসারীর কলতান, আনন্দে মুখরিত পরিবেশ হলো বৃন্দাবন। তারকাদের রাজা চন্দ্র আকাশে উদিত হয়েছে। আকাশের মধ্যে যে চন্দ্র উদিত হয়েছে, পৃথিবীটা আলোকিত করে দিয়েছে। জ্যোৎস্না রাত,
বৃন্দাবনের গাছে গাছে যে ফুল ফুটেছিল, দেখে যেন আনন্দের সীমা নাই। গোপীরা আনন্দে অধীর হয়ে গিয়েছিল। কখন শ্যামের সাথে নৃত্য করবে, শ্যামকে মালা পরাবে, শ্যামের সঙ্গে ভালোবাসার মন নিয়ে বিনিময় করবে, আলিঙ্গন করবে, চুম্বন করবে। আসলেই ভগবান শ্রীকৃষ্ণ জাগতিক দৃষ্টিভঙ্গিতে কোনো কিছু করেন নাই। যেহেতু ভগবান শ্রীহরি যখন রাস নৃত্য করেছিল, তার বয়স ছিল নবকিশোর বয়স। তার কামে আসক্তির বিকার দেহের মধ্যে ছিল না। ভগবান শ্রীহরিকে দর্শন করলে আমাদের দেহের মধ্যে যে কাম আছে সেটা দূরীভূত হয়। ভগবান শ্রীহরির নাম জপ করলেই কাম দূরীভূত হয়। আর কৃষ্ণ দর্শন করলে তো কৃষ্ণ আনন্দ অধীর হয়ে যায়। গোপীদের সঙ্গে যে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেছিল, এটা কোনো জাগতিক নৃত্য নয়, এটা কোনো জাগতিক দৃষ্টিভঙ্গি ছিল না, সবই অপ্রাকৃত ছিল। সারা রজনী আমার ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে নেচে গিয়ে গোপীদেরকে আনন্দ দিয়েছিল। গোপীগণ ভেবেছিল আজকে আমরা যে পুরুষটাকে আমরা প্রতিরূপে পাবার জন্য কাত্যায়নী দেবীর ব্রত করেছিলাম, আজকে আমাদের সেই আনন্দের দিন, রাস রজনী। আমার প্রাণনাথকে আমি প্রাণের অধিক ভালোবাসবো। আজকে গোপীদের আনন্দ যেন অধীর হয়ে গিয়েছে কৃষ্ণের সেই ভাবনাতে মিশে। সেখানে ছিল শতকোটি গোপী। গোপীদের আনন্দ হয়েছিল কেন? শ্যামকে পেয়ে। শ্যামের সাথে যে ভালোবাসার প্রণয়, সে ভাবনাটা প্রতিটা মানুষেরই থাকা দরকার। আজকে বৃন্দাবনের গোপীরা শ্যামকে চিনেছে, আমরাও শ্যামকে চিনে যেন আমরা সে গোপী ভাব নিয়ে আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি। একটা কথা যুক্তি দিতে হয়, শ্যাম কেমন? আমার জীবনের পরম পুরুষ হলো শ্যাম, তাকে ভালোবাসা আমাদের প্রতিটা জীবের কর্তব্য। শাস্ত্র সেটাই বলেছে, আমরা সবাই প্রকৃতি, আর পুরুষ হলো পরম পুরুষ শ্রীকৃষ্ণ। এই রাস রজনীতে যারা ঘৃত প্রদীপ দেখায়, কৃষ্ণের জন্য ফুলের মালা পরায়, কৃষ্ণকে সুন্দর সাজে সাজিয়ে দেয়, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এই কলির যুগে তারাই হলো গোপী। এই কলির যুগে ভগবান শ্রীহরিকে যারা প্রাণের অধিক ভালোবাসে, তারাই হলো বৃন্দাবনের গোপী। গোপীকে যার প্রিয় মনটা কৃষ্ণকে দিয়েছে, সে হলো গোপী। যিনি প্রাণের অধিক কৃষ্ণকে ভালোবাসেন, ভালোবাসার ভাবনা নিয়ে কৃষ্ণ চরণের ভাবে পড়ে থাকে, তিনি হলো গোপী। যার মন এক, ভক্তি এক, ভাবনা এক, অথবা কৃষ্ণ চরণের ভাবের পিপাসু, সেই হলো গোপী। গোপী বলতে গিয়ে আরেকটা সংজ্ঞা দিতে হয়, যিনি কৃষ্ণের সেবিকা দাসী, তিনি হলো গোপী। গোপীরা সাধারণত ভাবত আমাদের জীবনে কৃষ্ণ হলো সর্বশ্রেষ্ঠ ধন। আমরা ধন খুঁজি, টাকা পয়সা, জমি জয়মা, বাড়ি গাড়ি, আর গোপীরা খুঁজেছিল পরম পুরুষ শ্রীহরিকে। একটা উত্তর দিতে হয়, আমরা সম্পদের লোভে ঘুরেছি, আর গোপীরা ঘুরেছিল কৃষ্ণ ভাবনার লোভে। এই রাসমণ্ডলী শতকোটি গোপী জায়গা দেওয়ার খুব কঠিন হয়েছিল, যেহেতু বৃন্দাবন ধাম হলো 84 খুঁজ বৃন্দাবন, সেখানে শতকোটি গোপী জায়গা নেওয়া খুব কঠিন ছিল। শতকোটি গোপীর সাথে শতকোটি কৃষ্ণ নেচেছিল। আসলেই ভগবান শ্রীহরি পারে না এমনটাই না, ভগবান অপ্রাকৃতভাবে যে জায়গাটা বাড়িয়ে দিয়েছিল, গোপীরা সেটা বুঝতেই পারেনি। আজকে ভগবান শ্রীকৃষ্ণ যখন নৃত্য করেছিল গোপীদের হাত ধরে ধরে, গোপীরা মনে ভেবেছিল আজকে আমরা শুধু কৃষ্ণকে আপন করে পেয়েছি, কৃষ্ণ শুধু আমার,
আর কারো নয়। গোপীদের আনন্দের ধারা এমনই বেড়ে গিয়েছিল, গোপীরা আনন্দের মধ্যে নৃত্য শুরু করে দিয়েছে। স্বর্গের দেবতারা বিমানে চড়ে পুষ্পবৃষ্টি করেছিল। দেবাদিদেব শঙ্কর তিনি চাতক পাখির মতো চেয়েছিল সেই রাস নৃত্য দর্শন করার জন্য। মনে ভাবনা হয়েছিল, হে প্রভু, আমি যদি গোপী হতাম, আজকে তোমার এই রাসমণ্ডলে তোমার সঙ্গে আমরা নৃত্য করতাম। এমন ভাগ্যটা আমাদের কবে হবে? রাসমণ্ডলী যখন রাস নৃত্য আরম্ভ হয়েছিল, তার প্রতিটা গোপীদের চরণের নূপুর বেজেছিল, হাতে যে কঙ্কন পড়েছিল সেটা বেজেছিল, গোপীদের কানের কুণ্ডল দুলতে লাগলো, গোপীরা যে বেণী রচনা করেছিল বেণী দুলতে লাগলো। আর শ্যাম সেই তালে তালে নৃত্য শুরু করে দিয়েছে। এমন নৃত্য শুরু করে দিয়েছে গোপীরা, আজকে ব্রজবিহারী শ্যাম তিনি যে নাটুয়া কৃষ্ণ নৃত্যে পারদর্শী সেটা প্রমাণ হয়ে গিয়েছে। গোপীরা নৃত্য করেছে শ্যামের সঙ্গে, আর শ্যাম নৃত্য করেছে গোপীদের সঙ্গে। এই যে একটা ভালোবাসার প্রণয়, এমন ভাবনাটা জাগতিক দৃষ্টিভঙ্গিতে হওয়া সম্ভব নয়। গোপীরা নৃত্য করতে করতে ক্লান্ত বোধ করেছিল, শ্যামের অঙ্গে ঢলে পড়েছিল। শ্যাম গোপীদের আদর স্নেহে ভালোবাসায় অঙ্গে জড়িয়ে নিয়েছিল। মনে হচ্ছে শ্যামের কত প্রিয় গোপীরা। আজকে এই রাসমণ্ডলে গোপীরা নৃত্য করতে করতে প্রতিটা গোপী শ্যামের কুলে ঢুলে পড়েছিল। শ্যাম তার আদর স্নেহ ভালোবাসায় হৃদয় ধরেছিল প্রতিটা গোপীদেরকে। এই যে একটা ভাব, মধুর ভাব, এটা জাগতিক দৃষ্টিভঙ্গিতে মানুষের কী ভাব আসতে পারে, কিন্তু ভগবান শ্রীহরির যে ভাবনাটা ছিল শুদ্ধ এবং সাত্ত্বিক ভাবনা, এই ভাবনার মধ্যে কোনো জাগতিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে না। আজকে এই রাসলীলার অন্তর্গত মন নিয়ে যারা আমরা এই রাসলীলা বর্ণনা করার ভাবনাটা শ্রবণ করেছি, তারাও বৃন্দাবনের গোপী সদৃশ্য ভাব। বৃন্দাবনের আরেকটা দৃশ্য বোঝাতে হচ্ছে, বৃন্দাবনে অনেক সময় গোপীরা যেভাবে নৃত্য করত, সেই গোপীদের চরণের নূপুর খুলে গিয়েছিল। গোপীরা যে ফুলের মালা খোপায় পড়েছিল, ফুলের মালা খসে পড়েছিল, গোপীদের কারো কারো বসনও পড়ে গিয়েছিল। এ ভাবনাটা এখনও বৃন্দাবনে দেখা যায়। আজকে এই শরৎকালের পূর্ণিমা রাতে ভগবান শ্রীহরি যে রাস নৃত্য হয়েছে, অনেক জায়গায় রাসর মণ্ডলের পূজা হয়, গোপীদের পূজা হয়, সে ভাবনাটা এখনও মানুষ অনুসরণ করে। আরেকটা উত্তর দিতে হচ্ছে, আমাদের এই মন্দিরে আজকে এই রাসের ভাবনাটা ঠিক কথার মধ্যে চালিত হচ্ছে। আজকে কৃষ্ণ ভক্তরা রাসের ব্যাখ্যাগুলো অনেক জায়গায় করে, অথবা ভক্তগণ বসে একাগ্র চিত্তে শ্রবণ করে। রাসলীলার মধ্যে যে আনন্দের ভাবনাটা, এটা যদি আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে জাগতিক দৃষ্টিভঙ্গির ভাবনা হ্রাস পেয়ে যাবে। আমার আরেকটাই কথা বলতে হচ্ছে, ভগবান পরম পুরুষ শ্রীহরি আজকে প্রতিটা মানুষের সাথে ভালোবাসার মন নিয়ে, ভাবনা নিয়ে থাকার, সেই ভাবনাটাই কৃষ্ণের ছিল। আজকে আরেকটা লৌকিক দৃষ্টিতে বলতে হয়, গোপীদের ভাবনার সংযোগে শ্যামের ভাবনাটা একাকার হয়ে গিয়েছিল। রজনী প্রভাত হতে চলল, শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের সাথে মিলিত হয়েছিল, আর গোপীরা সেই ঘিরে ঘিরে নৃত্য করেছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমাদের এই রাধা গোবিন্দ মন্দিরে রাসলীলার বর্ণনা করার সামর্থ্য সাধ্য কোনো কিছুই নেই। ভগবান যতটুকু বলেছেন সে ভাবনাটার মধ্যেই ছিলাম। যাই হোক, যারা এই রাসলীলার কথা যৎকিঞ্চিৎ শ্রবণ করেছে তাদের মনটা যেন গোপী হয়ে কৃষ্ণ চরণে পড়ে যেতে পারে, সে ভাবনাই রইল। রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দামোদর মাস প্রায় শেষ পর্যায়ে, আর মাত্র রয়েছে একদিন বাকি। হরিবল। সবার শ্রীচরণে আমি প্রণতি নিবেদন করছি। এই দামোদর মাসে যারা ভগবান শ্রীহরির নিত্য কাজে নিয়োজিত ছিল তাদের চরণে আমি প্রণতি নিবেদন করি। সবার মঙ্গল হোক, কল্যাণ হোক, যে যেখানে আছে সবার স্মৃতিশক্তি জাগরিত হোক, মন যেন কৃষ্ণ চরণে লেগে থাকে, সবার ভাবনার সংযোগে বুদ্ধি স্থির করে যেন কৃষ্ণকে পেয়ে থাকে। হরে কৃষ্ণ। আমাদের এই কৃষ্ণ মন্দির থেকে সবাইকে কৃষ্ণ প্রীতি। আর আগামী অগ্রহায়ণের 9 তারিখে, অগ্রহায়ণ মাসের 9 তারিখে আমাদের এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান, সবাই আমন্ত্রিত। রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম।